ফেসবুকে ছোট বাচ্চাদের ছবি আপলোড দেওয়া ঠিক কিনা, মানে এতে বদনজর লাগার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, বদনজর লাগার সম্ভাবনা তো অবশ্যই আছে, তবে হারাম নয়। বাচ্চাদেরকে বাইরে নিয়ে গেলে কারো নজর পড়লো আর দেখি খুব সুন্দর লাগলো, অথবা বাচ্চাদের নাই নিয়ে গেলেন, আপনি গেলেন আর কাউকে, ওরে লোকটা কত স্মার্ট রে, হ্যাঁ লোকটা তো ভালোই স্মার্ট, দেখতে তো মাশাআল্লাহ। কেমন মাশাআল্লাহ বলতে তো বদনজর সাধারণত লাগতো না, কিন্তু মাশাআল্লাহ কোথায় বলবে। হ্যাঁ, আরে কি কাউকে খেতে দেখেছে, দেখছি খাওয়া দাওয়া ভালোই করছে, এত খেতে পারে লোকটা, এত খেতে পারে। আমাদের এক পরিচিত এক ফ্যামিলি, ওর বাড়িতে এক মহিলা এসছে, এই গত সপ্তাহের ঘটনা। আসার পরে বলছে ওর দুই বোন আছে ওইখানে, এইখানে সৌদি আরবে থাকে, খুব শিক্ষিত ফ্যামিলি মাশাআল্লাহ, ইউনিভার্সিটির লেকচারার। এসে বলছে যে এক বোনকে বলছে যে আপনার বোনটা কি রোবট নাকি, এত কাজ করতে পারে সংসারে, এত কাজ করতে পারে। হ্যাঁ, আর তারপরে আরেকটা কি দেখেছে, বলছে ও আপনার বোন এত পারে। এই যে দুটো কথা বলেছে, বলছে যে ও মহিলার বাসা থেকে যায়নি তার আগে আমার পেটের ব্যথা শুরু হয়ে গেল, আর তারপরে হাসপাতালে অ্যাডমিট হইতে হয়েছে। গত সপ্তাহের ঘটনা বলছে, অ্যাডমিট হইতে হয়েছে, এক সপ্তাহ হাসপাতালে থাকতে হয়েছে, ডাক্তারের কোন রোগ খুঁজে পায়নি। কি হয়েছে? বদনজর লেগেছে, বদনজর। এই জন্য কাউকে কতই সুন্দর লাগুক আর কোন ভালো, যতই ভালো গুণ থাকুক, হয় মাশাআল্লাহ বল, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ খুব দিয়েছেন, আর না হলে চুপ থাকেন, না হলে চুপ থাকেন। কাউকে দেখে বেশি সুন্দর লাগলে তারপর তার দিকে বেশি করে তাকাবেন না, ফেল করে তাকাবেন না, নজরটা নিচে করবেন। কারণ অনেক সময় অনিচ্ছাকৃত বদনজর লাগে, আর অনেক সময় ইচ্ছে করে হিংসা, আরে ও এত সুন্দর, আমি এত সুন্দর হইতে পারিনি, ও তো এত টাকাওয়ালা, আমি টাকাওয়ালা হইতে পারলাম না, এরা এত সুন্দর গাড়ি ব্যবহার করে। জি, আমাদের যাদের আমি পরিচিত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের আমি দেখেছি যে তাদের গাড়ি দেখে অনেকে বলতো এত সুন্দর গাড়ি ব্যবহার করে, ফরচুনার নিয়ে ঘুরে, আর দেখা গেল যে দুর্ঘটনার শিকার, বাস্তব। যার ফলে আমি যখন প্রথম ইনোভা কিনি, 2008-এর গাড়ি 9 কিনেছিলাম, একবার নতুন হয়েছিল, আমি সেন্টারের কাছে 2-3 বছর নিয়ে আসি। বলছি আপনাদেরকে, এটা শিক্ষা আমার আমল থেকে আমি নিয়ে আসি। আমার স্টাফের কেউ জানতো না আমাদের গাড়ি, ওই দূরে রেখে আসতো, স্টাফও জানতো না। তারপর আস্তে আস্তে যেন পুরাতন হইল, আস্তে আস্তে তখন দেখলাম জি সতর্ক, সাবধান, ছেলে মেয়ের ক্ষেত্রেও, জি টাকা পয়সার ক্ষেত্রেও, জি আল্লাহ হেফাজত করুন। সুতরাং এই যে ফেসবুকে ছেলে মেয়েদের ছবি আপলোড করে দেওয়া, আর সুন্দর সুন্দর কোনো দৃশ্য দিয়ে দেয়, ভালো ভালো খাবার দিয়ে দেয়, মনে করলে ও এটা ভালোই করলাম আমি, না, এতে বিভিন্ন ক্ষতির দিক রয়েছে, বিভিন্ন ক্ষতির দিক। তার মধ্যে একটা বদনজর লাগে, আর একটা হচ্ছে ভালো ভালো খাবার টাবার যদি দেন, অথবা ভালো আপনি স্মার্ট একটা ছেলে ছবি দিয়েছেন, গরিবরা বল উফ উফ, ওদের যে মনোকষ্ট, ওরা খেতে পাই না, ডাল ভাতটা পাই না, এইটাও একটা গুনাহ হবে। সুতরাং এগুলো ভালো কাজ নয়, ভালো কাজ নয়, আপনার ক্ষতি, এতে লাভ নেই।